শুভ দুপুর বন্ধুরা। দেখো, আবারও আজকের একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো, ওই দেখো আমার বাবান কি করছে। আর দেখো, রোদ সেরকম নেই, দেখতেই পারছো। ওই দেখো আমাদের পাশের বাড়ি কাপড় চোপড় মেলে দিয়েছে, কিন্তু আমার কাচা ধোয়া এখনও হয়নি। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো, আর এই দেখো, এরকম যদি ঘরে একটা বদমাইশ থাকে তাহলে কি করে কাজ বাজ হবে বলো? এই দেখো, এখন একে খাওয়াবো আর কাজ করব। যাদের সংসারে কেউ নেই তাদের কি অবস্থা ভাবো। আর এখানে দেখো কাঁচা ধোয়া করব। ওই দেখো বালতিতে জামা কাপড় ভেজানো রয়েছে, এখনো এগুলো কাচতে হবে। বুঝতে পারছো? দেখো, একে এখন খাওয়াবো। এই ভাবি একটু সিঁড়িতে বসে বসে রোদ্রে বসে একটু খাওয়াবো ছেলেটাকে, তা একটা দিনও আমি কাজ কমপ্লিট করতে পারি না। দেখো, পুরো ঘর পুরো পরিষ্কার করতে আমার সেই সকাল 5:30টায় উঠি, তারপরেও আমি কমপ্লিট করতে পারি না। দেখো, মাঝে মাঝে দেখো এই ঘরটা কত নোংরা থাকে, আর আজকে দেখো পুরো পরিষ্কার করে। আর এই দেখো, এটা কিন্তু আমি হাতে বানিয়েছি। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে এটা। এটা কিন্তু কাপড় দিয়ে বানাই, জর্জেট কাপড়, ওগুলো দিয়ে বানাই। যদি কেউ শিখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের দেখাবো। আর আমি বানাচ্ছি একটা, এটাও দেখাবো তোমাদেরকে। আর দেখো, এখানে আমরা শর্ট ভিডিও বানাই। এই দেখো, দেখো এখানে কিন্তু আমরা শর্ট ভিডিও বানাই। আর এই ফুল গাছটায় প্রচুর ফুল থাকে, যেহেতু এখন শীতকাল, তাই গাছগুলোতে এখন ফুল নেই, খুব কম হয়। তোমরা সবাই জানো শীতকালে একটু ফুল কম ফোটে, কিন্তু অন্য সব ফুলগুলো, যে গাঁদা ফুলগুলো, দেখো আমার ফুল গাছ কত সুন্দর হয়েছে, দেখতেই পারছো। এখানটা এখনও ঝাড় দেয়নি, সকালবেলা একবার দিয়েছি। গাছের পাতা পড়ে দেখো কত কড়ি হয়েছে, দেখেছো? দেখো, এগুলো কিন্তু আমি ডাল কেটে কেটে লাগিয়েছি। যখন তোমাদের শীতকাল যখন শেষ হয়ে যাবে, যে ফুলগুলো পড়ে যে গাছগুলো হয় ওইগুলো থাকবে, ওইগুলো থেকেই তোমরা ডাল কেটে কেটে, যে গাছগুলো হয় ওই গাছগুলোতে ফুল হয় না, তবে ওই ডালগুলো যদি তোমরা কেটে মাটিতে লাগাও তাহলে কিন্তু প্রচুর ফুল হয়। আর সেই গাছগুলো অনেক বড় বড় হয়। যেগুলো তোমরা কিনে আনবে সেগুলো কিন্তু অত বড় হবে না, আর এই গাছগুলো যতটা বড় হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানেও আছে, দেখো কি পরিমাণ ফুল ফুটেছে। আর যখন আরও হবে, এখনও তো কড়ি, এতে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই প্রচুর পরিমাণে এখনও কড়ি রয়েছে এতে। আর দেখো, সব ফুলে আমি যেখানে যেখানে ডাল পুঁতেছি সেখানে সেখানে হয়েছে, দেখতেই পারছো। দেখো, ওই নিচে পর্যন্ত হয়েছে, ওগুলো ফেলে দিয়েছিলাম, ওগুলোতেও হয়েছে। দেখো, এগুলো কিন্তু সব ডাল দিয়ে হয়েছে। তো যারা যারা জানো এরকম, যারা না জানো তারা এরকম করবে। এই যে ফুলগুলো হবে, এই ফুল যখন পড়ে আবার ফুল হবে, নিচে মাটিতে পড়বে, সেইখানে ফুল হবে, সেই গাছটা রেখে দেবে। সেই গাছটা যখন শীতকাল আবার আসবে, তখন এই যে দেখো ফুল ছেঁড়া মাস্টার, তখন কি করব, ওই গাছের ডাল একটু একটু করে কেটে কেটে, মানে কেমন সাইজে কাটবে বলো তো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এই ডালটা রয়েছে, এই ডালটা রয়েছে, এইখান থেকে ধরো এইটা এখান থেকে কাটবে, এখান থেকে কেটে যখন এই গাছটা বড় হবে, যখন ওই গাছটা বড় হবে, তখন এই ঠিক এরকম এরকম জায়গা থেকে কাটবে, কেটে কেটে মাটিতে পুঁতে দেবে। এরকম একটা 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 করে, একটা গাছ থেকে তুমি 10-12টা গাছ হয়ে যাবে এরকম বড় বড়। আর এরকম একবার করে দেখো, অনেকেই বিশ্বাস করে না, তবে অনেকেই জানে। এরকম বড় বড় ঠিক গাছ হবে, গাছটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। আর আজকে সকালবেলা দুটো ডাল ভেঙে পড়েছিল, তাই আবার আমি বেঁধে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো থাকবে, সুস্থ থাকবে অবশ্যই। আর এটা দেখো পাহাড়ি কচুর গাছ, এটাও তোমাদের দেখাবো যখন রান্না করব, তখন তোমাদেরকে দেখাবো, এখনও ছোট রয়েছে। তো কেমন হয়েছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই করে দাও।